কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানাইতে চাই এই দুনিয়ার জমিনে পাঁচটা এমন কাজ আছে, পাঁচটা এমন হারাম বিষয় আছে, জাতি যখন এই পাঁচটা বিষয়কে হালাল মনে করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি আযাব গজব দেয়া এই জাতিকে শাস্তি দিতে থাকবেন, ঠিক কিনা? এই পাঁচটা বিষয় আমাদের জানার দরকার আছে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবী পাকের আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে দিলের কানে শোনার তৌফিক দান করেন, এজন্য সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট, পরিস্থিতি, আবহাওয়া সবকিছু মিলিয়ে আমরা যে অবস্থায় দিনাতিপাত করতেছি, এটা সারা দেশের মানুষ এটা কি করতেছে না, সহ্য করতে পারতেছে না, চাচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এরকম করে বিভিন্ন এলাকা অঞ্চলে দেখতেছি প্রচন্ড তাপদাহের কারণে, গরমের কারণে পুরা জনমানব এরকম অতিষ্ঠ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থার দাবি হলো যে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলা চিহ্নিত করতে হবে, এর উত্তরণের ব্যবস্থা কোরআন ও হাদিস থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্যই এই বর্তমান পরিস্থিতির অনুকূলে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন এই দুনিয়ার জমিনের যত অনাচার, যত বিপর্যয়, যত আযাব গজব, যত এরকম করে অশান্তি পেরেশানি জনে স্থলে যা কিছু ঘটতেছে, যা কিছু মানুষ দেখতেছে, যা কিছু মানুষ উপভোগ করতেছে, এই সব কিছু হচ্ছে মানুষের দুই হাতের কামাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার গোলামি করার জন্য এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই দুনিয়ার মানুষ একমাত্র গোলামি করবে যার, তিনি কে? এই দুনিয়ার জমিনে একমাত্র দাসত্ব স্বীকার করবে আল্লাহ। এই দুনিয়ার প্রত্যেকটা মুমিন যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, প্রত্যেকটা তার জীবনের উঠা বসা, চলাফেরা থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি হলো আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করা, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগায় শোনো, আমরা অনেক সময় এই দুনিয়াবাসী আল্লাহ তাআলাকে পর্যন্ত দোষারোপ করতে চাই না। এই দুনিয়ার মানুষ এরকম করে আল্লাহ তাআলাকে এরকম করে অবজেকশন করে, আল্লাহর উপরে আপত্তি করে, বলেন নাউযুবিল্লাহ। কেন বলে? আল্লাহ তাআলা চাইলে এই দুনিয়াটা সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে রহমতের বৃষ্টি বর্ষণ করতে পারেন। আল্লাহ তাআলা চাইলেই এরকম করে উপকারী বৃষ্টি দিয়া, রহমত দিয়া, বরকত দিয়া সারা দেশের মানুষকে শান্তির মধ্যে রাখতে পারেন, ঠিক কিনা? এই আপত্তি, এই যুক্তিগতা আমরা যদিও দাঁড় করাই, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই বান্দারা এরকম করে আমি আল্লাহর উপরে আপত্তি করবে, আমি আল্লাহ তাআলার ব্যাপারে অবজেকশন করবে। এই জন্য আজ থেকে ১৩,০০০ বছর আগে কুরআনুল কারীমের মধ্যে ওই সমস্ত মানুষদের জবাব আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করে লাভ নাই। আমি আল্লাহ পুত পবিত্র, কিন্তু আমি আল্লাহর একটা নিজাম আছে, আমি আল্লাহর একটা সিস্টেম আছে, আমি আল্লাহর বিধি মানা
আছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যদি তোমরা নেকের কাজ করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত সুখ শান্তি সফলতা কামিয়াবির জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নেই। আমরা অনেক সময় জানি নিজেদের মা বাবা যদি ইন্তেকাল করে তাদের জন্য ইসালে সওয়াব করি, দোয়া করি, দান সদকা করি, ইবাদত বندگی করে তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় কি পৌঁছায় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পৌঁছায় কিনা? আমরা দুনিয়ার জমিনে নেকের কাজ করে এই কথাটা আশা করি, আমরা যদি ইবাদত বندگی করি, আমরা যদি দান সদকা করি, মা বাবার নামে যদি এরকম করে কিছু দান সদকা করি, ইবাদত বندگی করি, দোয়া ইস্তেগফার করি, এই আমলটা আমার মা বাবার কবরে পৌঁছতে কি পৌঁছতে না? নেকের যদি বদলা দুনিয়ার জমিন থেকে কবরে পৌঁছে, তাহলে এমন করে প্রত্যেকটা সন্তানের হৃদয়ের মধ্যে এই কথাটা জাগ্রত থাকতে হবে, নেকের কাজ করলে যদি নেকের ধাক্কা, নেকের ফজিলত কবরে পৌঁছায়, তাহলে কেমন করে নাফরমান সন্তান নিজের মাকে, নিজের বাবারে কবরে রাইখা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যদি কোনো নেক সন্তান থাকে, মার জন্য হাত তুলে দোয়া করে, বাবার জন্য দান সদকা করে, বাবা মার জন্য যদি দোয়া ইস্তেগফার করে, কবরের পাশে দাঁড়ায় যদি সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে যদি দোয়া করে, এই দোয়ার ফজিলত, এই দোয়ার নাজ নিয়ামত আল্লাহ তাআলা কবরের মধ্যে পৌঁছায় দেন কি দেন না? নেকের কাজ করলে কবরে যায়। ও বান্দা নাফরমান কেন, কেমন করে তুমি বুঝলা না? যদি দুনিয়ার জমিনে তুমি নাফরমানি করো, মিথ্যা করো, নামাজ ছেড়ে দাও, অন্যায় করো, ব্যভিচার করো, তাহলে এই গুনার ধাক্কা কি তোমার মা বাবার কবরের মধ্যে পৌঁছবে না? মা বাবার যদি কবরে থাকা অবস্থায় তার সন্তান দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে কবরে তার ধাক্কা যায়, কবরে তাদের কারণে আযাব গজব হয়। আর যদি নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তান যদি মার জন্য, বাবার জন্য ইবাদত বندگی করে, দান সদকা করে, ইসালে সওয়াব করে, এই জন্য ওই জাহান্নামী বাবা মাকে এই সন্তানের দোয়া আর ইবাদত বندگির উসিলায় কবরকে জান্নাত বানায় দেয়, ঠিক কিনা? এই কথাটা আমি এই জন্য বললাম, কারণ এই জিনিসটা আমরা সহজেই বুঝি যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে দুটা হাত তুলে এই অশান্তি পেরেশানি প্রচন্ড তাপদাহের কারণে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা হচ্ছে, উলামায়ে কেরাম মাঠে মাঠে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, ঠিক কিনা? ওই সমস্ত উলামায়ে কেরামের কারণে এই উপকারী বৃষ্টি বন্ধ হয় না। এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু নাফরমান, কিছু আল্লাহর এরকম করে বিদ্রোহকারী দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই রহমতের বাড়ি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এই বিষয়গুলো থেকে আমাদেরকে সমাধান বের করতে হবে। এই দুনিয়ার জমিনে যদি বান্দা ইবাদত বندگی করে, একটা কমন হাদিস আমরা মসজিদের হাদিসের তালিমের মধ্যে বসে শুনি, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করেন, ঠিক কিনা? আমি হাদিসটা পুরোপুরি বলতে চাই না, আমি শুধু বলতে চাই 5 ওয়াক্তের নামাজ যদি কোনো বান্দা আল্লাহর জন্য যদি আদায় করে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত জিম্মাদারি নেয় কি নেয় না? যে আল্লাহ তাআলা যেই বান্দার জন্য তার জীবনের ব্যবস্থা নিয়ে নিলেন, ওই বান্দাকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি বান্দা 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই বান্দার সমস্ত দুনিয়া ও আখিরাতের জিম্মাদার আমি আল্লাহ। এই ওয়াদা কে করেছেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, এই ওয়াদা কার? আমার আল্লাহ এই ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা কিন্তু ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে আমরা নামাজ পড়ছি, তারপরেও কেন আমাদের উপরে এরকম আযাব আর গজব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতে চান, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে শুধু আমরাই এই জাতি নয়, আমাদের পূর্বে অনেক জাতি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সমস্ত জাতিরা সাথে সাথে গুনাহের কারণে আল্লাহ তাআলা পানিশমেন্ট দিতেন, শাস্তি দিতেন। এমন ঘটনা ঘটেছে, যদি কোনো বান্দা গুনাহ করতো তার কপালের মধ্যে গুনাহের ছাপ বেশি উঠতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেক জাতি, অনেক শক্তিশালী জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর জাতি, সামুদ জাতি, এরকম
এরকম করে বড় বড় জাতি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তারা যখন দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ তাআলার সাথে সাথে তাদেরকে ধ্বংস করে এই দুনিয়ার জমিনের মধ্যেই দশায়া দিয়েছে, ঠিক কিনা? আমরা গুনাহের কারণে গুনাহ করার পরেও কেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন না? আমরা একমাত্র আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এখনো দুনিয়ার জমিনে এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা ইজ্জতের সাথে সসম্মানে এই দুনিয়ার জমিনে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আদ জাতি সামুদ জাতির মতো অন্য অন্য বিপদগামী জাতির মতো আমার এই জাতিকে তুমি সমূলে ধ্বংস করে দিও না। সেই দোয়ার কারণে হয়তোবা আল্লাহ তাআলা এত গুনাহ, এত পাপাচার, এত নাফরমানি করার পরে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আলো দিয়া, বাতাস দিয়া ইজ্জত আর সম্মানের জিন্দেগি আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? কিন্তু তারপরে কেন এই ছোটখাটো আযাব গজব দিয়া, বিভিন্ন বিষয় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতে চান, বান্দা সতর্ক হও, সাবধান হও, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহর দিকে যদি তোমরা ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগিকে রহমত দিয়া, বরকত দিয়া ভরপুর করে দেব, ঠিক কিনা? এই জন্য আমি পাঁচটা কথা আমি আপনাদেরকে জানাইতে চাই। এই দুনিয়ার জমিনে পাঁচটা এমন কাজ আছে, পাঁচটা এমন হারাম বিষয় আছে, জাতি যখন এই পাঁচটা বিষয়কে হালাল মনে করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি আযাব গজব দিয়া এই জাতিকে শাস্তি দিতে থাকবেন, ঠিক কিনা? এই পাঁচটা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? বর্তমান যে প্রচন্ড তাপদাহের কারণে জনমানব বড় অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ থেকে শুরু করে নিয়ে চতুষ্প জন্তু পর্যন্ত কষ্ট করতেছে, এটা কি আমাদের উপর আল্লাহর রহমত না আল্লাহর ধমকি? আমি আযাব গজব বলতে চাই না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে সামান্য জ্বর দিয়া, সামান্য কষ্ট দিয়া, সামান্য বিপদ আপদ দিয়া আমি আমার কাছে টেনে আনার জন্য তোমাদেরকে এই ধরনের সতর্কবাণী দেই। এই জন্য এই পাঁচটা বিষয় যখন যেই জাতি এরকম করে পাঁচটা বিষয়কে, হারাম বিষয়কে হালাল করে নেবে, ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি আযাব আর বালা মুসিবত দিয়ে তাদেরকে কষ্ট দিতে থাকবে, ঠিক কিনা? এই পাঁচটা বিষয় আমাদের জানা দরকার আছে। এই পাঁচটা বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করে আমরা আল্লাহর কাছে যখন দুইটা হাত তুলে যায় নামাজে বসে দুইটা চোখের পানি ফেলে ছেড়ে দিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত বরকত দিয়ে ওই জাতিকে আল্লাহ তার জিন্দেগিকে কামিয়াব করে দিবেন, ঠিক কিনা? সংক্ষেপে বলতেছি মুসলমান, এক নাম্বার যেই জাতি একে অপরকে এরকম করে লানত আর অভিশাপ দিতে থাকবে, ওই জাতির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নেমে আসবে। দুই নম্বরে যারা মদকে হালাল করে নেবে, যেই জাতি যেই এরকম করে জাতি নিজেদের উপরে মদকে হালাল করে নেবে, মদকে বৈধ মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আসমানি বালা মুসিবত দিয়া তাদেরকে এরকম করে ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখি মদ এমন ভাবে অবস্থা, যুব সমাজ থেকে শুরু করে সমস্ত অঙ্গনে আজকে মদের ছড়াছড়ি, নেশার জগতে যুবকরা চলে গেছে। এই নেশার কারণে, নেশায় অ্যাটাক হওয়ার কারণে নিজের বাবার গলায় ছুরি ধরতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এই যে মদ, আমরা এই দুনিয়ার জমিনে মদের বিরুদ্ধে কথা বলি, রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হয়, ঠিক কিনা? আমরা সব কথায় রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করব না। এই মদকে হারাম করেছেন যিনি, তিনি কে? এই মদকে কি মোল্লা হারাম করেছে না আল্লাহ? মদ হারাম করেছে মোল্লা না আল্লাহ? জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে, মোল্লা না আল্লাহ? এই মদকে হারাম করেছেন আল্লাহ, কারণ এই মদের মধ্যে এমন নেশাজাতক দ্রব্য রয়েছে যে মদ পান করার পরে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, তখন ওই নেশাখোর নিজের বউকে আম্মা ডাকতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এই নেশার জগতে যায় আপনারা সকলে জানেন, কিছুদিন আগে ফেসবুকে, ইউটিউবে
ইউটিউবে একটা ঘটনা ভাইরাল হয়েছে, নিজের সন্তানকে কুরআন দিয়ে মাথা আলাদা করে ফেলেছে বাবা, ঠিক কিনা? সেম ঘটনা কিছুদিন আগে আবার ঘটেছে। বাবা সন্তানকে মদ থেকে নিষেধ করার কারণে, নেশা থেকে নিষেধ করার কারণে ওই বাবাকে সন্তান এরকম করে হত্যা করে ফেলেছে। শুধু তাই নয়, ওই শিরামের কুলাঙ্গার কর্মেটা নিজের বাবা নিজের মার গলায় ছুরি দিতে দ্বিধাবোধ করে নাই, একমাত্র কারণ হলো নেশা। আমরা এরকম করে জাতীয় সংসদে সেই নেশার এরকম করে মদের লাইসেন্স দেওয়া হয়, আবার বড় বড় গলায় বলা হয় সমাজ এরকম নেশা মুক্ত সমাজ করতে চায়, মদের লাইসেন্স দিয়া বড় বড় মুখের ফুল চুরি দিয়ে সমাজ থেকে মদ বিদূরিত করা যাবে না, ঠিক কিনা? এই জন্য যে জাতি মদকে হারাম মনে করবে, আল্লাহর আসমানি আযাব গজব দেয়া ওই জাতিকে ধ্বংস করে দিবেন যিনি দিনকে। 3 নাম্বার, যারা এরকম করে রেশমি পোশাক পরিধান করবে, এই রেশমি পোশাক পরিধান করার কারণে আল্লাহর আযাব গজব দুনিয়ার মধ্যে নেমে আসবে। 4 নাম্বার একটা বিষয় হচ্ছে, যখন এরকম করে এই হারাম কাজগুলোকে হারাম মনে করবে, প্রকাশ্যে করতে থাকবে, তাদের উপরে আল্লাহর আযাব আর গজব নেমে আসবে। 4 নাম্বারের যে বিষয়টা জাতি গ্রহণ করবে, সেই বিষয়টা হচ্ছে প্রকাশ্যে উপরে গান বাদ্য বাজনা সয়লাভ হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের এই সমাজে তো গান বাদ্য বাজনা নাই, কি বলেন? না না, আমরা দেখেছি কিছুদিন আগে ঈদুল ফিতরের জামাতটা শেষ হইতে দেরি হয়েছে, কিছু বখাটে উদ্ভট যুবক পিকআপ ভ্যানে করে বড় বড় ডেক্সেট বাজায় রাস্তাঘাট গুলো অপবিত্র বানায় দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমি মুসল্লিদেরকে সতর্ক করতে চাই, যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ধরনের বখাটে উদ্ভট নেশাখোরদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, লাঠি পেটা করে, ঝাড়ু পেটা করে সমাজ থেকে এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে সমাজকে পুনরুজ্জীবিত করতে চাইলে আমাদেরকে সোচ্চার আর সচেতন হতে হবে, ঠিক কিনা? 5 নম্বরে যে বিষয়টা, এই জাতি এই হারামকে যখন হারাম মনে করবে, আল্লাহর গজব নেমে আসবে। 5 নম্বরে সময় বড় সংক্ষেপ, যখন এরকম করে সমকামিতাকে বৈধ মনে করা হবে, সমকামিতা এরকম করে যৌনাচার যখন সমকামিতার পর্যায়ে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ওই মানুষদেরকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? এখন এই ধরনের পার্লামেন্ট পর্যন্ত ওয়েস্টার্ন দেশগুলোতে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। সমকামিতা কি জিনিস আমরা অনেকেই শব্দটা বুঝি না। সমকামিতা হলো নারীতে নারীতে বিবাহ, যৌনাচার পুরুষে পুরুষে যৌনাচার করার কারণে আল্লাহর লানত দুনিয়ার জমিনে নেমে আসবে। ওই জাতিকে কেউ কোনোদিন এই আযাব আর গজব থেকে ফিরায় রাখতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত জাতি এই 5টা জিনিসের ব্যাপারে সতর্ক হবে। এই জন্য আজকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, আমাদের সমাজ থেকে যখন এই 5টা বিষয়কে দূর করতে পারবো, তারপরে যখন ইস্তেসকার নামাজ পড়ে যায় নামাজে, তাহাজ্জুদের যায় নামাজে বসে 2টা চোখের ফোঁটা পানি ছেড়ে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়ে বরকত দিয়ে জিন্দেগিকে ভরপুর করে দিবেন, ঠিক কিনা? সরাসরি একটা হাদিসের অংশ আমি শোনায়া যায়। এই যে দুনিয়ার মধ্যে অনাবৃষ্টি, এই অনাবৃষ্টির একমাত্র কারণ হলো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যে জাতি যাকাত আদায় করবে না, ওই জাতিকে আল্লাহ তাআলা তার রহমতের বাড়ি দিয়ে উপকৃত করবেন না, ঠিক কিনা? এই যে রমজান চলে গেল, প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব এই আলোচনা আপনাদের কানে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? যাকাত আমরা আদায় করতেছি না, কিন্তু আজকে যে পরিমাণ মানুষের উপর যাকাত খরচ হয়েছে, যদি কোন জাতি এরকম করে একটা বছর যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে এত স্বাবলম্বী করবেন, পরের বছর আর একজন কেউ যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? যখন জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, দুনিয়ার অংশগুলি ক্ষতি, এই ভালোবাসা দুনিয়ার মায়া মোহ যখন তাকে অ্যাটাক করে ফেলবে, তখন ওই জাতি কখনো যাকাত দিতে পারবে না। আর যখন যাকাত দিতে কার্পণ্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে রহমতের উপকারী মিষ্টি থেকে বঞ্চিত করে দিবে। এই জন্য আমরা জানি, এই দুনিয়ার জমিনে যেই এলাকা, যে অঞ্চলে সরকার দলীয় লোক থাকে, ওই এলাকায় ডেভেলপ উন্নত তুলনামূলক কম হয় না, বেশি
তুলনামূলক উন্নয়ন বেশি হয়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে এই জিনিসটা আমরা যেমন বুঝি, যারা সরকারের কাছে লোক, যারা সরকার দলীয় লোক, তারা সরকারের কাছ থেকে টেন্ডার বা এরকম বাজেট নিয়ে আসতে পারে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে জমিনের যেই এরিয়া, যেই ভূখণ্ডের মুমিন আল্লাহর গোলামি বেশি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর দলের হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভূখণ্ডকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন, ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করে দেখেন, ওরা সারা দুনিয়াকে দখল করে আছে, কিন্তু মুসলিম শাসিত যে দেশগুলো আছে ওই দেশের মাটির নিচে খনিজ সম্পদের সমুদয় সম্পত্তির 12 আনা পড়ায় এই মুসলিম অধ্যুষিত এলাকার মাটির নিচে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? যদিও আমাদের আমল এত সুন্দর নয়, কিন্তু কিঞ্চিত ধরে ইমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসিত দেশগুলোর নিচে খনিজ সম্পদ কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এই জন্য যে এলাকা এরিয়া অঞ্চলের মানুষ আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে, যে এলাকা অঞ্চলের মানুষের সম্পর্ক আল্লাহর সাথে যত ঘনিষ্ঠ হবে, ওই এলাকার মানুষেরকে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন, ঠিক কিনা? এই জন্য যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে যদি আমরা আমল করতে চাই, এক নম্বরে বলেন আমাদের কি বাদ দিতে হবে? একে অপরকে অভিসম্পাদ করতে নিষেধ, আমাদের অভিসম্পাদ করা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বরে এরকম করে মদ পান করা এবং মদ যারা পান করে তাদেরকে নিষেধ করতে হবে। 3 নম্বরে এরকম করে আমাদেরকে রেশমি কাপড় পরিধান করা থেকে বিরত থাকতে হবে। 4 নম্বরে ওপেনলি গান বাদ্য বাজনা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে দেখেন একটা মজলিস তাফসীরুল কোরআন দেওয়ার জন্য অনুমতির দরকার হয়, ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগে, কিন্তু এরকম করে এলাকায় এলাকায় মোড়ে মোড়ে বড় বড় কনসার্ট হচ্ছে, গানের অনুষ্ঠান হচ্ছে, সেই গানের অনুষ্ঠানের জন্য আমাদেরকে অনুমতি নিতে হয় না, ঠিক কিনা? 5 নম্বরে আমাদেরকে যে জিনিস থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে সেই জিনিসটা হলো সমকামিতা। এরকম করে আমাদেরকে সমকামিতার বিরোধিতা করতে হবে এবং সমকামিতা থেকে আগামী প্রজন্মকে যদি বাঁচাইতে চাই, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই জন্য এই যে গুরুস্থানের উপলক্ষে আজকে মাহফিল, এই মাহফিলের থেকে আমাদেরকে একটা মেসেজ দিতে হবে, আপনি এই দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাব, এই দুনিয়ার জমিন কারো থাকার জায়গা নয়, ঠিক কিনা? এই যে সামনে গুরুস্থান আছে, এখানে এমন ক্ষমতাশীল পাওয়ারফুল লোক এই কবরের মধ্যে শুয়ে আছে, যার ধমকে এরকম করে মানুষ থরথর করে কাঁপতো। আজকে ওই কবরবাসীর কবরের উপরে ছাগলে গরুয়ে ঘাস খায়, ওই কবর থেকে তারা ইবার ক্ষমতা নাই, ঠিক কিনা? এই ক্ষমতা, এই দাম্ভিকতা, এই চেয়ার, এই নেতৃত্ব, এই কর্তৃত্ব কিছুই আপনার থাকবে না যেদিন মালাকুল মউত আপনার জানটাকে কবজ করে নেবে, ঠিক কিনা? এই জন্য আমাদের এই অহংকার বাহাদুরি সমস্ত অহমিকাকে পদদলিত করে ইসলামের সুশীতল ছায়া তুলে আসতে হবে, ঠিক কিনা? কোন জমিনের মাটি